রহমতুল্লাহ। আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, যেটা আন্তর্জাতিক ফৌজদারি আইন হলো আন্তর্জাতিক আইনের সেই শাখা যা বা জাতির বিরুদ্ধে বা কোনো গুরুতর অপরাধ এর জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অপরাধের দায় শাস্তি নির্ধারণ করা। এর মূল ভিত্তি হলো গণহত্যা। হলো আন্তর্জাতিক অপরাধের মেইন চারটা ভিত্তি আছে। এটা হলো গণহত্যা, জেনোসাইড। নাম্বার 2 হলো মানবতা বিরোধী অপরাধ। নাম্বার 3 হলো যুদ্ধ অপরাধ। নাম্বার 4 হলো আগ্রাসন। গণহত্যা হলো কি? কোনো জাতিগত, ধর্মীয়, নৃগোষ্ঠী সম্পূর্ণ আংশিক ধ্বংস করার উদ্দেশ্য পরিচালিত কর্মকাণ্ড। মানবতা বিরোধী অপরাধ বেসামরিক জনগণের উপর কোনো ব্যাপক সিস্টেমেটিক আক্রমণ। নাম্বার 3 হলো যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইমস। যুদ্ধ চলাকালে কোনো আন্তর্জাতিক ভাবে আইনের গুরুত্ব লঙ্ঘন। নাম্বার 4 হলো আগ্রাসন, যদি এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর বেআইনি সামরিক শক্তি প্রয়োগ করে, সেটা হলো আগ্রাসন। আন্তর্জাতিক আদেশে ট্রাইব্যুনাল হয় একটা, যেটা হলো ICJ, নেদারল্যান্ডের হ্যাগ শহরে অবস্থিত স্থায়ী আদালত, যা রোমের সংবিধানের অধীনে সংবিধানের অধীনে পরিচালিত হয়। জাতীয় ট্রাইব্যুনাল যেটা বিশেষ অপরাধ দেশের আভ্যন্তরীণ বা বিশেষ আদালতে আন্তর্জাতিক অধিকার বিচারের কোনো কার্যক্রম যেমন বাংলাদেশের পরিচালনা করা, যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধকালীন সময় জাতীয় বিচারক সঠিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত 1973 সালে কার্যকর করা হয়েছে। এটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল ভিত্তিগুলো আমরা আলাপ করলাম। ক্রিমিনাল ল কতগুলা সোর্স আছে, সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল। নাম্বার 1 হলো, এটা হলো টেরিটরি বা কনভেনশন। এটার আন্ডারে আছে জেনোসাইড কনভেনশন 1948 1948, জেনেভা কনভেনশন 1949 1949, তাহলে এডিশনাল টেরিটরি যেটা 1977 সালে গঠিত হয়েছে। এটা হলো আবার ST2 অফ দ্য রোম ST2 আছে 1998, এটা আছে। আবার 1 নম্বরের এই 4টা হলো সাবক্লজ। নাম্বার 2 হলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল। নাম্বার 3 হলো জুডিশিয়াল ডিসিশন। নাম্বার 4 হলো জেনারেল প্রিন্সিপাল অফ ল। নাম্বার 4 হলো ইউনাইটেড নেশন অফ দ্য সিকিউরিটি কাউন্সিল রিস্টোরেশন। আর জেনোসাইড বলা হলে এখন ওদের প্রোটেক্টেড গ্রুপটা কারা? এটা ভুক্তভোগী। স্পেসিফিক ইন্টারন্যাশনাল বিশেষ উদ্দেশ্য রাখতে হবে। কোনো কাজকে জেনোসাইড বলবো, কোন কাজকে জেনোসাইড বলবো না। জেনোসাইডটা হলো কোনো ধর্মীয় লোক, অর্থাৎ এক ধর্মীয় থেকে অন্য ধর্মের রূপান্তরিত করে, তখন তাকে প্রোটেক্টেড গ্রুপ হিসাবে বিবেচিত হয়। যেমন বাংলাদেশ ইসকন, এটা বিভিন্ন ধরনের গবেষণা করে ওরা ধর্মান্তরিত করার ব্যাপারে সাহায্য করে। এটা হলো জেনোসাইডের একটা প্রোটেক্টেড গ্রুপ। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল আন্তর্জাতিক ফৌজদারি আইন হলো আন্তর্জাতিক আইনের শাখা, যা জাতির বিরুদ্ধে বা গুরুতর অপরাধ অথবা নির্দিষ্ট ব্যক্তির অপরাধের শাস্তি নির্ধারণ করা। এর মূল ভিত্তি হলো গণহত্যা। আরেকটা আছে ইন্টারন্যাশনাল লর মধ্যে, যেমন আছে আমাদের নীতির সীমাবদ্ধতা। ইন্টারন্যাশনাল নীতির সোর্সগুলো আলাপ করলাম আমরা, এখন ইন্টারন্যাশনাল ভিত্তিটা আলাপ করলাম। তারপর হলো বৈশিষ্ট্য আছে, যেমন এক ব্যক্তি আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী হতে পারে। কোনো ব্যক্তি আন্তর্জাতিক আইনের কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে সেটা আন্তর্জাতিক আইনের অধীনে বিচার হইতে পারে। নাম্বার 2, আন্তর্জাতিক অপরাধসমূহ সৃষ্টি করে। নাম্বার 3, ব্যক্তির দায় নিজের অথবা আন্তর্জাতিক অপরাধ ফৌজদারি হিসেবে রাষ্ট্রের ঘাড়ে পোষাবে। নাম্বার 4, সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সর্বোচ্চ পদে যে থাকবে, যদি কেউ অপরাধ করে সেটাও তার ঘাড়ে চাপবে, মানে ওই যে অপরাধ করে যা অপরাধী হোক সেটা সর্বোচ্চ সুপিরিয়র উপর দায়ের উপর পড়বে। নাম্বার 4, অফিসিয়াল ক্যাপাসিটি, অপ্রাসঙ্গিকতা, মানে রাষ্ট্র সরকারি কর্মকর্তা অপরাধ থেকে মুক্ত হবে না, মানে অপরাধ যদি করে সেটাও সে অপরাধ থেকে মুক্ত হবে। সুতরাং ইন্টারন্যাশনাল ল আমরা ক্রিমিনাল ল যেটা অপরাধগুলো কী, এটা সোর্সেসগুলো কী, বৈশিষ্ট্যগুলো কী, এটা আলাপ করলাম। এটা সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীর জন্য আমি ভিডিওটা লিঙ্ক করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।